হাজার যুগে সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই ললিতের লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। কিছু মানুষ চলে যান, কিন্তু তাদের সৃষ্টি কখনো হারিয়ে যায় না। প্রজন্মের পর প্রজন্ম তারা বেঁচে থাকেন শব্দ, সুর আর মানুষের ভালোবাসায়। বাংলা সাহিত্য ও সঙ্গীতের দুই কিংবদন্তি কবি আল মাহমুদ ও সুরস্রষ্টা আলম খানকে স্মরণ করতে শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না। স্বপ্নকুড়ির আয়োজনে অনুষ্ঠিত এই স্মরণসভায় একত্রিত হন কবি, সাহিত্যিক, শিল্পী, আবৃত্তিকার ও সংস্কৃতিপ্রেমীরা। গান, কবিতা আর স্মৃতিচারণে ফিরে আসে দুই গুণী মানুষের বর্ণাঢ্য জীবন ও সৃষ্টিকর্ম। আজকে যে দুজন ব্যক্তিত্বকে স্মরণ করবার জন্য আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হলো, তারা দুইজন দুই ক্ষেত্রের কিংবদন্তি তুল্য ব্যক্তিত্ব। এই আয়োজনে আপনারা আমাদের সাথে থাকেন বলেই এই আয়োজনটি সার্থক হয়। অনুষ্ঠানে উঠে আসে আলম খানের সুরের জাদু, বাংলা চলচ্চিত্রের গানে তার অনন্য অবদান এবং কালজয়ী সব গানের পেছনের গল্প। পাশাপাশি কবি আল মাহমুদের সমাজ চেতনা, প্রতিবাদী কণ্ঠ, প্রেম আর মানবিক দর্শনের নানা দিক তুলে ধরেন আলোচকরা। আল মাহমুদের কাব্যগ্রন্থ অনেক এবং তার কবিতার সংখ্যা অনেক। যে আল মাহমুদের কথা বললেই সোনালী কবিন পর্যন্ত এসে থেমে যান, কিন্তু আসলে ব্যাপারটা তা না। সোনালী কাবিন যদি তার একটি এভারেস্ট জয় করা হয়ে থাকে, তাহলে তার প্রতিটি কাব্যগ্রন্থ আরেকটি করে পর্বতের উপরে ওঠা। আলম খান আমাদের সময় খুব জনপ্রিয় একজন মানুষ, অসাধারণ সব গান তৈরি করেছেন। আজকাল এখনো সেই গানগুলোই আপনারা শোনেন, তখন যেগুলো তৈরি হয়েছিল। আমার মা যে গান শুনেছে, আমি শুনেছি, আমার মেয়েও শুনছে। নতুন ভালো গান কেন তৈরি হচ্ছে না, সেটা এখন মনে হয় ভেবে দেখা উচিত। সমাজে প্রচলিত ধারণার বিরুদ্ধে যারা নতুন ধারণার জন্ম দেয়, তারাই হচ্ছে বড় কবি, তারাই হচ্ছে শ্রেষ্ঠ কবি। এবং আল মাহমুদ সেই শ্রেষ্ঠ কবিদের একজন। তার যতগুলো কাব্যগ্রন্থ আছে, একটা কাব্যগ্রন্থ থেকে আরেকটা কাব্যগ্রন্থ সম্পূর্ণ আলাদা। নতুন নতুন বক্তব্য নিয়ে তিনি হাজির হয়েছেন। রাজনৈতিকভাবে তাকে বিভাজিত করা হয়েছিল, দ্বিখণ্ডিত করা হয়েছিল, কিন্তু কোনো কবিরা কখনো ওইভাবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বিচার করলে কোনো কবিকেই আমরা আর পাঠ করতে পারবো না। অনুষ্ঠানে আলোচনা পর্বের পর শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। 21শে পদকপ্রাপ্ত বংশীবাদক গাজী আব্দুল হাকিমের বাঁশিতে পরিবেশিত হয় আলম খানের কালজয়ী সুর। অন্যদিকে স্বপ্নকুড়ির শিক্ষার্থীরা আবৃত্তি করেন আল মাহমুদের নির্বাচিত কবিতা। শ্রদ্ধা, ভালোবাসা আর স্মৃতিচারণে এই দুই কিংবদন্তিকে স্মরণ করেন উপস্থিত সবাই। মাসজিদ রণ, সময় সংবাদ, ঢাকা।